ধারে তারে অলি বলিয়েন না, বাংলাদেশে একটা সমস্যা বেশি। যেমন ধারে তারে কি বানাই ফেলে, অলি বানাই বলে। এখন মেয়েদের সমস্যা আরো বেশি, আমাদের মা বোনদের সমস্যা আরো বেশি। যেমন মা বোনরা পাট করে আসলে যারা যারা বিশ্বাস করে, এগুলো তো আমরাও বলতে পারি, আমরা তো তার চেয়ে আরো জঘন্য বলতে পারি। যেমন কারোর সামনে গেছে, যদি বলে তুমি কোত্থেকে আসছো, তখন বললেন সরলক্ষা কর্ণফুলি থেকে আসছি। তো তোমাদের এলাকায় একটা মসজিদ আছে, এই আমার মা দুটো শেষ এলাকায় কি আছে, তোমার এলাকা মসজিদ না থাকবে না? কর্ণফুলিতে মুসলমান আছে, সেখানে মসজিদ থাকবে না? থাকবে। এখন ইতি চুপ বন্ধ করে বসে এলাকায় কি আছে, মসজিদ আছে। আমার মায়ের দুটো শেষ, মসজিদের পাশে কবরস্থান আছে। তো কবরস্থান কোথায় থাকে? মসজিদের পাশেই তো থাকে, কথা ঠিক না? এখন উনি মনে করতেছেন বড় আল্লাহর ওলিয়া না। কর্ণফুলি সল্লক্ষায় আমার এলাকায় মসজিদ আছে, হুজুর তো বসছি চুপ বন্ধ করে বলে দিয়েছে। কবর পাশে কি আছে? হ্যাঁ বলতেছি বন্ধু, কবরস্থানের এখানে বাঁশ বাগান আছে। তো কবরে বাঁশ বাগান না থাকিয়ে পুকুরে থাকবে না? কবরে বাঁশ লাগে কি লাগে না? তো কবরেই তো বাঁশ বাগান লাগবে, বাঁশ বাগান থাকবে, কথা ঠিক না? আরো মারাত্মক, মহিলা তো উল্টা ডুবে গেছে। মসজিদ আছে বলতে পারছে, মসজিদের পাশে কবর আছে এটা বলতে পারছে, কবরে কি আছে? বাঁশ বাগান আছে এটা বলছে। বাঁশ বাগানের পাশে একটা পুরাতন কবর আছে, তো কবরস্থানে তো পুরাতন কবর থাকবে, কথা ঠিক না? এতটুকু বলতে দেরি কানের দুলইতে নিয়ে স্বর্ণের সেন সবগুলো দিয়ে চলে আসছে। এরকম হয় কি হয় না? হয়। এরকম বাংলাদেশে এগুলো বেশি, বাংলাদেশে এগুলো বেশি। মনে করছে গায়ে বলি ফেলছে, হুজুরে তো বসি ওখানে কবরস্থানও দেখি ফেলছে, বাঁশ বাগানও দেখছে, বাঁশ বাগানের পাশে পুরাতন কবরও দেখছে। এর চেয়ে বড় ওলি আবার কে আছে? সেজন্য কানের দুলো কুলি ফেলছে, নাকের ফুলও কুলি ফেলছে, স্বর্ণের সেনও কুলি ফেলছে, জামাইয়ের যা টাকা ছিল ব্যাগে সবগুলো হুজুরে দিয়ে চলে গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। এগুলো তো আমি তো বলতে পারতেছি, তো এটা কোনটা আমার না দেওয়া দরকার, মানে উড়ে দেন কেন? এখন দিয়ে চলে এসে যে এই অবস্থা যদি হয়, দাজ্জাল যখন আসবে, কে এটা তো আমার আত্ম, এটা বলবে বৃষ্টি হোক, আসমান থেকে দাঁতাল বৃষ্টি হওয়া শুরু হবে, কেউ সূর্য গরম দেওয়া শুরু করবে। শুধু তাই নয়, দাজ্জাল যখন আপনার পাশ দিয়ে যাবে বলছে আনা রব্বুকা, আমি তোমার রব। এখন আপনি বলবেন কিসের রব বেড়া, তুই কিসের রব? আমার রব তো লা ইলাহা, যে বিশ্বাস হয় না। না, কবরস্থানে নিয়ে যাবে আপনারে। কোথায় নিয়ে যাবে? কবরস্থানে। বলবে এটা কার কবর? আপনি বলবেন আমার দাদির কবর। কার কবর? কয় বছর আগে মরছে? 50 বছর আগে মরছে। আমার আল্লাহ হিসেবে বিশ্বাস হয় না, না হয় না। তখন কবরস্থানের দাজ্জালে আঙ্গুল দিয়ে বলবে মরহুমা ওঠ, পাঠ করে দেখবেন চোখের সামনে দাদি কবর থেকে উঠে গেছে। দাদি কোত্থেকে উঠে গেছে? কবর থেকে উঠে গেছে। নাতি এরা আল্লাহ হিসেবে মানি না। এখন আপনি আর অবিশ্বাস করে পারবেন না, আপনি দাজ্জালের কদমে চুমা দিয়ে শুরু করে দিবেন। কারণ কবর থেকে 50 বছরের কবর থেকে কি তুলে ফেলছে? মোর দাদি, এটা কি আপনার দাদি? না, তা শয়তান। শয়তান আপনার দাদির সুরত ধরে বলছে, আপনারা বলছেন নাতি, ওরে কি হিসেবে মান? আল্লাহ হিসেবে মান। আপনি ফটি গেছেন। আমার রাসূল বলছে দাজ্জাল যখন আসবে, আমার উম্মতের নারীদেরকে রশি দিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখা যাবে, ওই দাজ্জালে জান্নাতে ঢোকার জন্য লাফালাফি করবে। আমার বোনরে আমি আটকাইতে পারবো না, আমার বউরে আমি আটকাইতে পারবো না, আমার মারে আমি আটকাইতে পারবো না। কেন? ওই দাজ্জালে জান্নাত দেখি কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। কারণ যিনি বললে বৃষ্টি পড়ে, যিনি বললে সূর্য উঠে, যিনি বললে 50 বছরের আগের মুর্দা জিন্দা হইয়া দাজ্জালের রব ডাকে, পাগলের মতো হয়ে যাবে। তো আমি বলি রাসূলের কথা সত্য। কেন? কারণ আমি চোখ বন্ধ করে যদি বলি তোমার বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদের পাশে কবরস্থান, কবরস্থানের পাশে বাঁশবাগান, বাঁশবাগানের পাশে পুরাতন কবর, আমার মা বোন তো এমনিতেই চেইন খুলে দিয়ে দেয়। তো দাজ্জালের পাইলে তো সব দিয়ে বসে থাকবে। এরকম হবে কি হবে না? হবে। বেশিরভাগ নারীদেরকে বেঁধে রাখা যাবে না, আমাদের কষ্ট হয়ে যাবে। আপনার ওয়াইফকে আপনি বেঁধে রাখতে হবে, আপনার বোনকে আপনি রশি দিয়ে মারতে হবে। কেন? দাজ্জালের কাছে দৌড় দিবে। কার কাছে? দাজ্জালের কাছে। আর যারা মুমিন, যারা ঈমানদার, তাদের ঈমান কেমন জানেন? দাজ্জাল এসে বলবে আনা রব্বুকা, আমি তোমার রব। তখন মুমিন বলবে তুই আমার রব? এটা কেমনে সম্ভব? আমার রব লা ইলাহা, বলছে বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না, আমি তোর বিশ্বাস করি না। তখন আপনার ধরবে, ধরে এরকম টেবিলের মধ্যে শোয়াবে, শোয়ানোর উপর একটা ক্রিজ আনবে, এনে ফিস ফিস করে ফেলবে। ফিস ফিস করার পর টুকরো টুকরো করে ফেলবে, সবার সামনে বলবে দেখ তার আমি টুকরো টুকরো করে ফেলছি। এরপর হুকুম করবে জিন্দা হ। কাটা কাটা ফিস গুলো আবার এক হয়ে আপনি আবার কি হয়ে যাবেন? জিন্দা হয়ে যাবেন। এখন এরকম জিন্দা হওয়ার পর আপনি আল্লাহ বলবেন? আমার রাসূল বলেন না, যখন আপনি জিন্দা হবেন তখন দাজ্জাল বলবে দেখ
আমি তোরে মারছি, তোরা আবার কি করছি। তাই আল্লাহ মানে কি, যিনি মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে। তোরে মারছি আবার জিন্দা করছি, আল্লাহ বল। সে জীবনেও না, সে আমার রসুল তো আমাদেরকে বলে গেছে, তুই দাজ্জালকে যখন আমি আল্লাহ হিসেবে মানবো না, তুই আমারে ফিস ফিস করবি, করার পর বলবি জিন্দা হো, আমি জিন্দা হব। তাহলে এটা তো বুঝে গেলাম তুই আসলেই দাজ্জাল। তুই আসলে কি, কারণ তুই দাজ্জাল না হইলে এই কাজটা তুই করতে। তো ইমানদার দাজ্জাল চিনবে, কিন্তু যারা সহজ সরলে এমনিতেই আস্তে করে দুই কথায় বিশ্বাস করে ফেলে, ওরা দাজ্জালের কপ্পরে পড়ে যাবে। সেই জন্য আখিরি জামানা চলে আসছে, আমাদেরকে দাজ্জাল থেকে হুঁশিয়ার করতে হবে। দাজ্জাল এক কানা, সেই জন্য আল্লাহ কানা নয়, আমার রসুল আল্লাহ কানা নয়। সুতরাং এক কানা মানুষ এ দাজ্জাল হবে। সুতরাং যে এক কানা মানে এক চোখ নাই, সে জীবনে কোনোদিন আল্লাহ হইতে পারে না। সেই জন্য আল্লাহ যেন সকল ফিতনা থেকে, সকল প্রকার মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন।